কিন্তু ইতিহাস প্রত্যাবর্তন পছন্দ করে। ইতিহাস সাক্ষ্য দেয় নমরুদের মোকাবেলায় ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফিরআউন এবং কারুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাদশাহ আকবরের স্বঘোষিত ধর্ম দ্বীন ইলাহির বিপরীতে উঠে এসেছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সে যুগে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতি এক বিরাট অনুগ্রহ করেছিলেন। আবারও ইতিহাসের প্রত্যাবর্তন ঘটে এবং এই উপমহাদেশে তৎকালীন প্রচলিত বিদআত, অদভ্যস্ততা, নাস্তিকতা ও সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভণ্ডদের বিপরীতে উঠে আসলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওয়েব সিরিজ এর মধ্যে আজকে আমরা লাস্ট এপিসোডের মধ্যে উপমহাদেশের সুন্নি মতবাদের পুনরুজ্জীবন এর সম্পর্কে বিস্তারিত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির যে ক্যাকমত সেটি আমরা আলোচনা করব। আজ থেকে প্রায় 2 শতাব্দী পূর্বে উপমহাদেশে তখন বিদআত এবং কুসংস্কারের বাজার গরম, চারিদিকে জাহেলিয়াত, বিদ্রোহ, নাস্তিকতা এবং পথভ্রষ্টতা ছড়িয়ে পড়েছে। কিন্তু ইতিহাস প্রত্যাবর্তন পছন্দ করে। ইতিহাস সাক্ষ্য দেয় নমরুদের মোকাবেলায় ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফিরআউন এবং কারুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাদশাহ আকবরের স্বঘোষিত ধর্ম দ্বীন ইলাহির বিপরীতে উঠে এসেছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সে যুগে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতি এক বিরাট অনুগ্রহ করেছিলেন। আবারও ইতিহাসের প্রত্যাবর্তন ঘটে এবং এই উপমহাদেশে তৎকালীন প্রচলিত বিদআত, পথভ্রষ্টতা, নাস্তিকতা ও সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভণ্ডদের বিপরীতে উঠে আসলেন আরেক মুজাদ্দিদ। আবির্ভাব হলো আরেক মহান ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উপমহাদেশে সুন্নি মতাদর্শ পুনরুজ্জীবন পেল এবং বিদআতের মূলোৎপাটন করলেন। তিনি ছিলেন একজন আলিম, মুফতি, ফকিহ ও মহান বক্তা, দার্শনিক ও চিন্তাবিদ, শ্রেষ্ঠ আশিকুর রাসূল, অনন্য তর্কবিদ, উচ্চমানের সাহিত্য মনস্ক কবি, সমালোচক, দার্শনিক, লেখক ও এক মহান মুজাদ্দিদ। সমাজে যেসব বেদাত, কুসংস্কার, শরীয়তের পরিপন্থী রীতিনীতি ছড়িয়ে পড়েছিল সেগুলো সংশোধনী হোক কিংবা কোনো ব্যক্তিগত দোষ ত্রুটির পরিশুদ্ধি হোক, এভাবে ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি সব ক্ষেত্রেই মানুষের কল্যাণে, দ্বীন ও ঈমানের হেফাজতে কাজ করে গেছেন সততা ও দরদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, এই উপমহাদেশে যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কুফরি বিশ্বাস চালু করা হলো যে আল্লাহ মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তখন তিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাস সাবুহ নামে একটি গ্রন্থ রচনা করেন আর সেই কুফরি আকীদা খণ্ডন করে দেন। একইভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হলো তিনি কোনো কল্যাণ সাধন করতে পারেন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তখন তিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল আমনু ওয়াল উলা নামে আরেকটি গ্রন্থ রচনা করে সেই ফিতনাও রুখে দিলেন। জুমার খুতবায় উর্দু শের তথা কাব্যাংশ সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে তখন তিনি বলেন, খুতবায় অনারবি ভাষা যুক্ত করা সুন্নতে মুতাওয়ারিসা বা মূল স্রোতধারার সুন্নতের পরিপন্থী। কিছু লোক যখন সিজদায়ে তাজিম বা সম্মানসূচক সিজদাকে বৈধ প্রমাণের চেষ্টা করতে লাগলো তখন তিনি আজ-জুবদাতুস জাকিয়া নামে একটি কিতাব লিখলেন এবং বললেন, হে মুসলমান, বিশ্বাস রাখো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই। কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা শিরক ও কুফর, আর সিজদায়ে তাজিম হচ্ছে হারাম ও কবিরা গুনাহ। এছাড়াও যখন কিছু লোক মাজার সমূহকে তাওয়াফ করা শুরু করলো তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কেবল সম্মান দেখানোর নিয়তে মাজারে তাওয়াফ করা নাজায়েজ, কারণ তাওয়াফের মাধ্যমে সম্মান দেখানো কেবল কাবা শরীফের জন্য নির্দিষ্ট। বিবাহে আতশবাজি ফাটানো ও গান বাজনার ব্যাপারে তিনি বলেন, যেভাবে এই অঞ্চলে বিবাহ কিংবা শবে বরাতে আতশবাজি ফাটানো হয় তা নিঃসন্দেহে হারাম এবং একটি মারাত্মক অপরাধ, তেমনি গান বাজনা যা এই অঞ্চলে প্রচলিত কিংবা শবে বরাতে আতশবাজি ফাটানো হয় তা নিঃসন্দেহে হারাম ও একটি মারাত্মক অপরাধ, তেমনিভাবে গান বাজনা যা এই অঞ্চলে প্রচলিত সেগুলোও নিঃসন্দেহে নিষিদ্ধ ও নাজায়েজ। মুহররম মাসে তাজিয়া সহ অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে তিনি ইয়ালিল ইফাদা নামে একটি রিসালা লিখেন, যেখানে বলেন তাজিয়াদারি নামক এই পদ্ধতি সম্পূর্ণ বিদআত, নাজায়েজ ও হারাম। চতুর্দিকে যখন বন্ড সাধু এবং নামদারি সুফিদের
রাজত্ব শুরু হয়, সেই অজ্ঞ লোকেরা শরীয়ত এবং তরিকতকে আলাদা দাবি করে বসে, তখন তিনি কড়া ভাষায় বলেন, শরীয়ত হলো সমস্ত ইলমে ইলাহিয়া ও অফুরন্ত মারিফাতের সমন্বয়, যার একটি ক্ষুদ্র অংশের নাম তরিকত। আরো বলেন, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এই ৪টি বিষয়ের মাঝে আদৌ কোনো দ্বন্দ্ব নেই। কেউ যদি অজ্ঞতাবশত এগুলোকে পৃথক বলে, সে মূর্খ, আর জেনে বুঝে বললে সে পথভ্রষ্ট ও বিদআতি হবে। ডিয়ার ভিউয়ার্স, এগুলো তো কেবল কিছু নিদর্শন মাত্র, কিন্তু প্রকৃত অর্থে তিনি কেবল মূর্খ বক্তা, নব্য দার্শনিক, বন্ড সুফি, কাফিরদের মেলা উৎসব, কুসংস্কার, অপসংস্কৃতি, বানোয়াট কল্পকাহিনী, মৃত ব্যক্তিদের জন্য বেধর্মী রীতি, বিনোদন, নারী পুরুষের পোশাক মিশ্রণ, পবিত্র মাজারগুলোতে প্রচলিত কুসংস্কার ইত্যাদি সব বিদআত এবং পথভ্রষ্টতার বিরুদ্ধে তিনি কলম তুলে নিয়েছেন। উপমহাদেশের সুন্নি মতাদর্শকে তিনি পুনরুজ্জীবন দান করেন। জ্ঞান, প্রজ্ঞা ও বিদ্যার মহান এ নক্ষত্র 25শে সফর 1340 হিজরি মোতাবেক 28শে অক্টোবর 1921 সালে শুক্রবারের দিন ঠিক জুমার আজানের সময় প্রায় 68 বছর বয়সে পরলোক গমন করেন, অর্থাৎ দুনিয়া থেকে তিনি পর্দা করেন। তার মাধ্যমেই উপমহাদেশে সুন্নি আকীদা ও চিন্তাধারা নতুন প্রাণ ফিরে পায়, ঈমান দীপ্ত আলোয় উদ্ভাসিত হয় বহু অন্তর। তার লিখনী, ফতোয়া, বক্তৃতা এবং জীবনব্যাপী নিরলস প্রচেষ্টায় বিভ্রান্তির অন্ধকার বিদীর্ণ হয়ে সত্যের পতাকা পুনরায় উড্ডিত হয়। শতাব্দীর পর শতাব্দী মুসলমানগণ তার এই ঋণ শোধ করতে কখনো পারবে না। ইতিহাস তাকে শুধু আলিমে দ্বীন বলে স্মরণ করবে না, স্মরণ করবে ইমামে আহলে সুন্নত হিসাবে। ডিয়ার ভিউয়ার্স, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি এমন একজন ব্যক্তি যার কোনো তুলনাই হয় না। সেজন্যই তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার উপর আমার চোখ বন্ধ। ইনি যাই বলে আমি তাই মাথা নত করে মেনে নিয়েছি। এবং আমির আহলে সুন্নাত এটাও বলে, আমাকেও যারা অনুসরণ করেন আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আলা হযরতকে চোখ বন্ধ করে মেনে নিন। কারণ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জ্ঞানের যে সমুদ্র, সেটি আর কারো সাথে আ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পরে তুলনা করা অসম্ভব বলাও যেতে পারে। আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরতের যে মাসলাক, আলা হযরতের যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, এর উপর আমি নিজেও আমার ভবিষ্যৎ প্রজন্মকেও এই শিক্ষা দান করার সেই তৌফিক দান করুক। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই ওয়েব সিরিজ আমরা চেষ্টা করেছি শুরু থেকে প্রায় ৬টা এপিসোড নিয়ে আসার জন্য। সকল ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আরো আপনাদের বিভিন্ন সুন্দর পরামর্শ আমাদেরকে জানাবেন যে আমরা আর কোন কোন বিষয় নিয়ে নতুন সিরিজ নিয়ে আসা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে নেকির কাজ করার তৌফিক দান করুক এবং সোশ্যাল মিডিয়াও বর্তমানে নেকির কাজ করার জন্য অন্যতম একটি মাধ্যম। দাওয়াত ইসলামের অসংখ্য ফেসবুক, ইউটিউব, টুইটারে পেজ, চ্যানেল রয়েছে। আপনি অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নেকির কাজ করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীনা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরিশেষে সবার কাছে দোয়া চেয়ে আজকের এই সিরিজ আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।